আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা লুকমান 34 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। আমার ভাইরা, আমার সম্মানিত ভাইরা, এই সূরা লুকমান 34 নম্বর আয়াত আল্লাহ তাআলা কি বুঝাতে চাই? অনেক কিছু তো শুনলেন। এই সময় এই মুহূর্তে আপনাদের এমন একটা জিনিস আপনাদের শোনাবো। তার কারণ হলো পৃথিবীর মধ্যে অনেক অনেক বহু বহু জিনিস আছে। অনেক মানুষ জানে, আবার জানে না। কিন্তু এখন আপনাদের সম্মুখে এমন 5টি বিষয় সম্পর্কে বলবো যে 5টি জিনিসের নাম কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। কারো ক্ষমতা নেই এই 5টি জিনিস বলার, ক্ষমতা কারো নেই, কেউ বলতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর মানুষের কাছে ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিলেন, এই 5টি জিনিস কেউ জানে না এবং কেউ বলতেও পারবে না যে 5টা জিনিস কি। তার মধ্যে আল্লাহ তাআলা 1 নম্বরে ঘোষণা দিলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা বলো তো কিয়ামত কবে হবে? 1 নাম্বার আমরা বুঝতে পারলাম কিয়ামত কবে হবে এই খবর কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে, এছাড়া আর কেউ বলতে পারবে না। হাদিস শরীফের মধ্যে কিয়ামত সম্পর্কে অনেক দৃষ্টান্ত আছে, কিন্তু যতই দৃষ্টান্ত থাক, কোন সময় কোন মুহূর্তে কিয়ামত হবে কেউ বলতে পারবে না। এই জন্য আমি বলতে চাচ্ছি এমন 5টি জিনিস যা পৃথিবীর কেউ জানে না, কেউ জানে না। তাহলে 1 নাম্বার বুঝতে পারলাম কিয়ামত কবে হবে পৃথিবীর মানুষ কেউ জানে না। আর 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউনাজ্জিলুল গায়ব। 2 নাম্বার এই পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা ওপেন চ্যালেঞ্জ দিয়ে বললেন, ওয়া ইউনাজ্জিলুল গায়ব। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর মধ্যে কোন সময় কোন মুহূর্তে কোন জায়গায় এই 1 বছরের মধ্যে কোন কোন জায়গায় বৃষ্টি হবে কেউ কি বলতে পারবে? 1 বছরের মধ্যে এই লিবিয়ায় গেল কয়েকদিন পূর্বে ঝড় তুফান সাইক্লোন হয়ে হাজার হাজার মানুষ মারা গেল। এরপরে মরক্কোতে ভূমিকম্পের কারণে শত শত হাজার হাজার মানুষ মারা গেল। এই জন্য আমার ভাইরা 2 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউনাজ্জিলুল গায়ব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই বছরের মধ্যে অথবা তুমি কি বলতে পারবা যে বছরের মধ্যে কয় জায়গায় বৃষ্টি হবে, কয় জায়গায় তুফান হবে? এইগুলো কেউ বলতে পারে না। তাহলে 2 নম্বরে চলে গেল। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 3 নম্বর যে ঘোষণা দিলেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ রাব্বুল বলছেন, যে একটা মেয়েকে যদি বিবাহ দাও, একটা মেয়েকে বিবাহ দেওয়ার পরে কোনো বাপের বেটার ক্ষমতা নাই যে ওই মেয়ের পেট থেকে কয়টা ছেলে সন্তান আসবে আর কয়টা মেয়ে সন্তান আসবে, এটা পৃথিবীর কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। এই জন্য আমাদের কি করতে হবে?
এইগুলোর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল কি হবে এটা কেউ বলতে পারে না, কারণ আগামীকাল কি উপার্জন করবে কেউ বলতে পারে না। আগামীকাল হঠাৎ কখন কার কোন সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কি হয়ে যায় কেউ বলতে পারবে না। এই জন্য আগামীকাল আপনি আর আমি কেউ বলতে পারবো না যে কি হয়েছে। এরপরে 5 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর ওপেন চ্যালেঞ্জ দিয়ে বললেন, 5 নম্বর গ্যারান্টি। কয় নম্বর গ্যারান্টি? 5 নম্বর বললেন, পৃথিবীর কোন মানুষ কোন সময় কোন জায়গায় মৃত্যুবরণ করবে এর খবর আল্লাহ রাব্বুল আলামিন জানে। কে কবে মরবে পৃথিবীর কেউ বলতে পারবে না। গেল 2 বছর আগে রাজশাহীর একটা ঘটনা বলতে চাই। রমজানের মধ্যে, রমজান মাসের ঘটনা। একজন 10 বছরের একটা ছেলে মাকে মোবাইল করলো, ফোন করলো, বলল, মা আমি তো রোজা রেখেছি, আমি ইফতার করব। কয়েকদিন ধরে আমি একা একা ইফতার করি, ইফতারের মধ্যে মজা পাই না। আমি একটু বাসায় যাব, বাসায় গিয়ে ইফতার করতে চাই। তুমি একটু লেবুর রস দাও, মালটার রস দাও, আমি মন খুলে আজকে একটু শরবত পান করব। রমজানের সময় মা বলল, বাবা তুমি কত দূর আছো? সন্তান বলল, মা আমি সিএনজির মধ্যে রয়েছি, হয়তো আর 5 মিনিটের মধ্যে তোমার সাথে দেখা হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় 5 মিনিট যাইতে না যাইতেই বাসার সামনে যাবার সঙ্গে সঙ্গে সিএনজির গ্যাসের সিলিন্ডার বাস্ট হয়ে ওই ছেলে তৎক্ষণাৎ সেখানে মৃত্যুবরণ করে। এই জন্য আমার ভাইরা, কে কখন কোন সময় মরবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। এরপর আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ রাব্বুল বলছেন, ইন্নাল্লাহ, অবশ্যই আল্লাহ তাআলা যা কিছু আছে সব কিছুর খবর রাখেন। এগুলোর খবর আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারবে না।